নমস্কার, মেদিনীপুর 24x7 পক্ষ থেকে আমি সরাসরি রয়েছি দাসপুর 2 জগন্নাথপুর জেনাপাড়া থেকে আমি রয়েছি। ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন ভর দুপুরেই কিন্তু চুরির চেষ্টা, একেবারে 2 মহিলা ওনার দিকে আটক করে নিয়ে যায় দাসপুর থানার পুলিশ। আমি সরাসরি সেখান থেকেই রয়েছি, লাইভে রয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু ভর দুপুরেই একেবারে বলা যায় যে চুরির চেষ্টা করে ভর দুপুরেই, তার জন্য এলাকায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি। সরাসরি আমি সেখান থেকেই লাইভ তুলে ধরছি মেদিনীপুর 24x7 পর্দায়। দেখতেই পাচ্ছেন ইনি বিশ্বজিৎ জানার বাড়ি। এনার এই বাড়িতেই কিন্তু একেবারে চুরির চেষ্টা, 2 মহিলা সাথে বাচ্চা নিয়ে একেবারে কিন্তু ঘরের দরজা খুলে উপরে উঠে যায়। এই দোতলায় উঠে গিয়ে কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল। ওখান থেকেই কিন্তু ওনাদেরকে পরিবারের লোক কোনো কারণেই জানতে পেরে গিয়ে ওনাদেরকে আটক করে দাসপুর থানায় সরাসরি খবর দেয়। দাসপুর থানায় এসে ওনাদেরকে নিয়ে যায় ধরে। সরাসরি আমি সেখান থেকেই কিন্তু সেই চিত্র তুলে ধরছি মেদিনীপুর 24x7 পর্দায়। দেখতেই পাচ্ছেন এই দাদা, স্থানীয় এখানে দাদা রয়েছে, আমি ওনাকে জিজ্ঞাসা করে নেবো যে ঘটনাটা কি ঘটেছিল। দাদা, দুপুরে যে চুরির যে একটা ঘটনা শুনলাম, ওটা কি বলবেন? এমন কি ঘটনাটা কিভাবে ঘটলো? ঘটনা মানে দেখালো 3টের আগে দেখালো গেটটা খুলে বাইরে গেল, বাইরে থেকে এসে তারপরে দেখালো গেটটা আবার লক লাগিয়ে দিতে ওরা কিভাবে গেটটা খুলে মানে লকটা খুলে আবার ঘর ঢুকে গেছে। দুজনেই ঢুকে গিয়ে দেখা গেল যে আপনার হচ্ছে একজন নিচে থাকে, একজন উপরে উঠে যায়। তারপরে দেখালো ফোনটা এসে গেছে, ছেলেটাকে আনতে যাবে, গাড়ি থেকে ফোন করেছে। এবার ফোন করতেই সঙ্গে সঙ্গে উপর থেকে তারা নিচে নেমে আসে। তখনই দেখা গেল ছুটে ওরা পালিয়ে যায়। কোন রকমে গিয়ে রাস্তায় ধরা পড়তে তখন তারপরে দেখা গেল কিছুতেই ওরা মানতে যাচ্ছে নি। দেখা গেল যে বলে হ্যাঁ আমরা উঠছিলাম, আমরা খেতে চাইছিলাম, অমুক করছিলাম, এরকম বলতিছে। আর দেখা গেল যে তখন তারপরে পুলিশে আবার খবর দেওয়া হয়। পুলিশে খবর দিতে তখন পুলিশ এসে, মেয়ে পুলিশ আর আরো সব মানে পুলিশ এসে সব ওর দিকে ধরে নিয়ে যায়। 2জন ব্যক্তি কি ছেলে ছিল না মেয়ে? 2জনই মেয়ে ছিল। আচ্ছা, সাথে আর কেউ ছিল নাকি? না, আর কেউ থাকেনি, 2জনেই ছিল। আচ্ছা, এইভাবেই মোটামুটি ওর দিকে আটক করা হয়। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু শুনতে পেলেন যে স্থানীয় এলাকা মানুষ রয়েছে, ওনারা খুবই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে যে ভর দুপুরে এভাবে চুরি কেউ সেটা আশা করে না। তার জন্যই কিন্তু এলাকায় একেবারে চাঞ্চল্য বলা যেতেই পারে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উনি যে বক্তব্য দিলেন কিন্তু একেবারে ভর দুপুরেই কিন্তু সেই চুরির চেষ্টা এই বিশ্বজিৎ জানার বাড়িতেই একেবারে ওনার বিশ্বজিৎ জানা রয়েছে। আমি ওনার সাথেও কিছু আমি জেনে নেব কিছু বিষয় নিয়ে। বিশ্বজিৎ, দেখতেই পাচ্ছেন আমি যার বাড়ি চুরির চেষ্টা করেছিল যে বিশ্বজিৎ জানা, আমি ওনার কাছ থেকে আমি সম্পূর্ণটাই আমি জেনে নেব একেবারে। দাদা, আজকে যে দুপুরে যে ঘটনাটা ঘটেছে ওই বিষয় নিয়ে যদি কিছু বলেন তো, কিভাবে ঘটনাটা ঘটলো, কখন আপনারা দেখতে পেলেন যে উপরে 2জন চুরি করতে এসেছিল মহিলা? 3টের সময় আমি বাথরুমে গিয়েছি ঘুম থেকে উঠে। আমার ছেলে খুকুরদো আনন্দমার্গ স্কুলে পড়ে, ও 3:10 দিকে আসে, গাড়ি আসে ওর স্কুলে আনতে যাবে। অতএব সেই সুবাদে আমি বাথরুম থেকে এসে বাড়িতে ওর মাকে বললাম যে বাবু আসবে, তুমি আনতে যাও। এবার সে উঠে দেখে যে 2জন মহিলা, একজন ওপরে উঠে গেছে আর একজন নিচে গেটের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। এবার ও উঠে চিৎকার করেছে, তখনই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে ওর দিকে ধরা হলো। তারপরে পুলিশে কল করা হলো, পুলিশ এসে ওর দিকে নিয়ে গেছে। বাড়ি থেকে সেরকম কিছু সামগ্রী নিতে পারেনি, কারণ সুযোগ ছিল না ওনাদের কাছে। এই যে দুপুরে চুরি, কতটা আতঙ্কিত তো, কারণ বাড়িতে সবাই এখন ধরুন আমি আজকে চাকরি করি, ঘাটাল ব্লকে চাকরি করি আমি, ঠিক আছে, আজকে কোনো কারণে অফিস যাই না, সেই সূত্রে ছিলাম বলে, নাহলে ঘরে 2টো মেয়েই থাকে, এই যে ধরতেই পারতো না। প্লাস আমাদের এখন মানে খুবই আতঙ্কিত যে 3টের সময় দুপুরবেলাও যদি লোক বাড়িতে ঢুকে যায় গেট খুলে, এটাই মানে সব দিকে সমস্যা, যে ওই গ্যাংকে যাতে পুলিশের সহায়তা ধরে এখান থেকে যেন আউট করে দেয়।
ওনার দিকে এটাই বক্তব্য যে সবাই তারা সুরক্ষিত থাকতে পারবে। কারণ এরকম সবার বাড়িতে এখন কাজকর্ম থাকে, সবাই বিদেশেই থাকে, বাড়িতে মেয়েরাই থাকে ম্যাক্সিমাম বাড়িতে এখন। এবার সেই সুযোগে ওনারা যদি এরকম সুযোগ নিতেই পারে তাহলে তখন তো অসুবিধা সাধারণ মানুষ পড়বে না। আপনার নামটা? আমার নাম বিশ্বজিৎ জানা।